আসসালামু আলাইকুম, আমি হারি মেইস কিজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আপনি যদি বৃত্তের দিকে লক্ষ্য করেন তবে দেখেন এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ দুইটা এবং বৃত্তস্থ কোণ দুইটা। আমাদের প্রমাণ করতে হবে এই কোণের মান এই কোণের দ্বিগুণ। ওকে, তাহলে আমাদের সাধারণ নির্বাচনটা কি হবে? প্রথমত যদি আমরা সাধারণ নির্বাচন দেখি, হ্যাঁ, সাধারণ নির্বাচন কি লিখবো আমরা? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, অর্থাৎ এবিসি বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বৃত্তস্থ কোণ আমাদের কোনটা? বৃত্তস্থ কোণ এটা এবং কেন্দ্রস্থ কোণ এটা। বলতেছি আমরা এবিসি বৃত্তের বিসি চাপের উপর, এই চাপের উপর বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি আমাদের? বিওসি কোণ। দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওডি কোণ, অর্থাৎ বিওসি কোণ তার মানে হচ্ছে এই কোণের মান। এবং বৃত্তস্থ কি হবে আমাদের? বিএসি কোণ। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান কি? 2 বিএসি কোণ। ওকে, তার মানে এই কোণ সমান 2 বিএসি কোণের যেন সমান হয়। ওকে, তারপর দেখেন যে আমরা আগেই বলছিলাম যে আমরা যখন প্রিভিয়াস দুইটা উপপাদ্য প্রমাণ করছি, আমি বলছিলাম যে আমরা যদি কোনো কিছু প্রমাণ করতে যাই আমাদের মিনিমাম হচ্ছে দুইটা ত্রিভুজ লাগবে। বাট আপনি যদি এই চিত্রের দিকে লক্ষ্য করেন, এখানে কি আমাদের কোনোভাবে দুইটা ত্রিভুজ আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? নিশ্চয় অঙ্কন করতে হবে। অঙ্কন করে আমাদের মিনিমাম দুইটা ত্রিভুজ বানাইতে হবে। ত্রিভুজ একাধিক হইলেও কিন্তু সমস্যা নাই, বাট মিনিমাম দুইটা লাগবে। এখন যদি আমি অঙ্কন করি এভাবে যে অঙ্কন যে ও কেন্দ্রগামী এডি রেখাংশ অঙ্কন করি, ও কেন্দ্রগামী কি রেখাংশ? এডি রেখাংশ অঙ্কন করি। বলবো ও কেন্দ্রগামী এডি রেখাংশ বলবো। ওকে, এখন দেখেন যে যখন আমি ও কেন্দ্রগামী এডি রেখাংশ অঙ্কন করলাম, দেন এই যে আমাদের রেখাংশটা আছে বা বাহুটা আছে যেটাই বলেন, এটা কিন্তু আমাদের কি করছে? যে এইটা একটা ত্রিভুজ তৈরি করছে, এইটা একটা ত্রিভুজ তৈরি করছে। তাহলে আমাদের মূল লক্ষ্য কি ছিল? যে মিনিমাম দুইটা ত্রিভুজ তৈরি করা। আমরা অলরেডি দুইটা ত্রিভুজ তৈরি করে ফেলছি। হ্যাঁ, ওকে, এখন আমরা প্রমাণটা করি যে আসলে প্রমাণটা কি হবে। তোমরা যারা হচ্ছে এটা তুলে নাও, লিখে নেবে, তাহলে লিখে নিতে পারো। অন্য বই আর সুন্দরভাবে দেওয়া আছে, এখানে একটু দেখে নিতে পারো। আমি এটা মিশাই। তাহলে দেখো, আর যদি প্রমাণে আসি, তাহলে আমাদের বিষয়টা কেমন হবে? আমাদের যেহেতু এখানে দুইটা ত্রিভুজ আছে, আমরা প্রথমত একটা ত্রিভুজ থেকে আসবো, দেন তারপর আর একটা ত্রিভুজ থেকে এসে আমরা প্রমাণটা করব। তাহলে আমরা যদি এই ত্রিভুজ কনসিডার করি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা যদি কনসিডার করি, অর্থাৎ ত্রিভুজ এও বি, তাহলে দেখো তো এই ত্রিভুজের মধ্যে আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা না, অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা না। অর্থাৎ আমরা বলতে পারি না যে বহিস্থ ডিও ডি কোণ, একটু উপরে দেখি যেহেতু জায়গার সংকট, ডিও ডি কোণ, এই যে বহিস্থ এই কোণ সমান কি? এই কোণ সমান এই কোণ। কেন এই কোণ সমান এই কোণ? কারণ আমরা জানি যে বৃত্তের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, তাহলে এই যে বহিস্থ কোণটা আছে, তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তাহলে আমরা বলতে পারতেছি এই কোণকে আমরা বলতে পারি ও বি এ কোণ, প্লাস এই কোণকে বলতে পারি ও এ বি কোণ। ওকে, তারপর দেখো যে এই ত্রিভুজের মধ্যে আবার ও এ এবং ও বি বাহুদ্বয় পরস্পর সমান। কারণ কি? এরা একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আবার ও এ সমান কি? ও বি। কারণ কি?
কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর সমান আর একটা বিষয় আমরা জানি যে যদি কখনো কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ের মানও পরস্পর সমান হবে। তার মানে হচ্ছে যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, এই বাহুর বিপরীতে যে কোণটা আছে এই কোণ, দেন এই বাহুর যে বিপরীতে কোণটা আছে এই কোণ, এই দুটো কোণের মান হচ্ছে সমান। তার মানে আমরা লিখতে পারি যে ও এ বি কোণ ইকুয়াল অর্থাৎ এই কোণ এবং ও বি এ কোণ। ওকে, বুঝাইতে পারছি আমি? এখন দেখো যে আমাদের মূল লক্ষ্য কিন্তু এই কোণের মানটা নিয়ে আসা। তাহলে আমাদের মূল লক্ষ্য এই কোণের মান নিয়ে আসা। তাহলে দেখো তো এই সমীকরণ থেকে যদি তুমি আসো যে এটা যদি 1 নং দেই, 1 নং থেকে দেখো তো যদি আমরা ও বি এ কোণের পরিবর্তে কি বসাতে পারি ও এ বি কোণ, অর্থাৎ এই যে ও বি এর পরিবর্তে আমরা বসাতে পারি ও এ বি। তাহলে আমরা যেটা আছে এটা লিখি যে বি ও ডি কোণ ইকুয়াল এই যে ও বি এ আছে এটার পরিবর্তে আমরা বসাবো ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ। তাহলে আমাদের কি হবে এটা? অতএব বি ও ডি কোণ ইকুয়াল হচ্ছে 2 ও এ বি কোণ। এটাও দেওয়া হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, তাহলে আমাদের প্রথম যে ত্রিভুজ ছিল এই ত্রিভুজের আমরা কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন সিমিলারলি তুমি পরের ত্রিভুজটা থেকে আসো আবার কি ত্রিভুজ ও এ সি তাহলে সিমিলারলি আমরা বলতে পারি যে এই কোণটা অর্থাৎ বহিস্থ সি ও ডি কোণের মান, এই কোণটার মান কি এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। কেন? কারণ আমরা জানি যে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আমরা বলতে পারি না যে সি ও ডি কোণ ইকুয়াল কি ও এ সি কোণ প্লাস কি ও সি এ কোণ। ওকে, আবার একটা বিষয় দেখো যে আবার আমরা বলতে পারি যে এই যে ও সি ইকুয়াল কি ও এ, এই যে ও সি ইকুয়াল কি ও এ বলতে পারি। কেন বলতে পারি? কারণ হচ্ছে এই ও সি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। তারপর আমরা বলতে পারি যে ওসির বাহুর অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণটা পরস্পর সমান। তার মানে এই যে ওসি বাহুর বিপরীতে যে কোণটা আছে এই কোণ, অর্থাৎ আমরা বলতে পারি ও এ সি কোণ ইকুয়াল আমরা বলতে পারি এই যে এও বাহুর বিপরীতে যে কোণটা আছে অর্থাৎ ও কোণ অথবা ও সি পরস্পর সমান। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না এই যে ও সি এ কোণের জায়গায় আমরা এই মানটা এই কোণের জায়গায় কি এই মানটা বসাইতে পারি না। অতএব আমরা লিখবো কি যে সি ও ডি কোণ ইকুয়াল কি ও এ সি কোণ প্লাস ও সি এ কোণের পরিবর্তে বসাবো ও এ সি কোণ অর্থাৎ দেব সি ও ডি কোণ সমান হচ্ছে আমাদের 2 এ সি কোণ। ওকে, এটা দাম হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এটা আচ্ছা, এটা তো 3 নং সমীকরণ। এখন দেখো যখন আমরা এই সমীকরণ দুইটা পাইলাম, আমরা যদি সমীকরণ দুইটা যোগ করি তাহলে আমাদের ফলাফল কি দেয়। এখন আমরা যদি 2 এবং 3 নং সমীকরণ যোগ করি, হ্যাঁ দেখো তো 2 নং সমীকরণ আমি কি পাইছি ডি ও ডি কোণ লেফট সাইডের যে মানগুলো আছে লেফট সাইডে বসাও প্লাস সি ও ডি কোণ ইকুয়াল 2 ও এ বি কোণ প্লাস কি 2 ও এ সি কোণ। আচ্ছা, এখন আসো যে এখন দেখো তো বিওডি কোণ, তার মানে বিওডি কোণ এই কোণ প্লাস সিওডি কোণ তার মানে এই কোণ। এই পুরো কোণটাকে আমরা লিখতে পারি না বিওসি কোণ। কেন লিখবো? কারণ আমাদের মানে কি চাইছে যে এই কোণটার কথা কিন্তু বলছি না। তাহলে আমরা লিখবো যে বিও সি কোণ ইকুয়াল কি, তাহলে এখানে 2 আছে, সো 2 যদি কমন নাও তারপর আমাদের কি থাকে এখানে ও এ বি কোণ প্লাস কি থাকে ও এ সি কোণ। তাহলে দেখো তো 2 এর জায়গায় 2 থাক, ও এ বি কোণ অর্থাৎ ও এ বি কোণ এই কোণটা এবং ও এ সি কোণ এই কোণটা, এই পুরো কোণটাকে আমরা দেখতে পারি না বি এ সি কোণ। তাহলে আমরা যদি বি এ সি কোণ দেখি তাহলে দেখেন তো আমাদের যেটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ আমাদের প্রমাণ চাইছিল এই বৃত্তস্থ অর্থাৎ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তার দেখেন তো আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল বিওসি এবং বৃত্তস্থ কোণ ছিল বিএসি, তাহলে কি এর দ্বিগুণ হয়েছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিক। এতটুকু ম্যাথ করতে পারেন আপনি পরীক্ষা কিন্তু ইজিলি হচ্ছে 3 থেকে 4 মার্ক পেয়ে যান। হ্যাঁ, যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখুন।